চট্টগ্রামের মানুষ সবচাইতে বেশি অতিথি পরায়ণ। আমি বিপিএলে যতগুলো জেলা কভার করেছি কমেন্ট্রি করার জন্য, আতিথেয়তার জায়গা থেকে যদি বলি, খাওয়া দাওয়ার জায়গা থেকে যদি বলি, চট্টগ্রামে যে ভালোবাসা পেয়েছি সত্যিকারের অর্থে সেটা একেবারে ভোলার না। এবং বিপিএলটা চট্টগ্রামে আর হচ্ছে না, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। বিশেষ করে চট্টগ্রামের মানুষ যে পরিমাণ ক্রিকেটটাকে পছন্দ করেন, সেই জায়গা থেকে তারা এবারের বিপিএলতে বঞ্চিত হলেন। ডেফিনেটলি দেশের সামগ্রিক যে পরিস্থিতি, অনেক কিছু বা অনেক ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আসলে খুব বেশি কিছু করার নাই এই মুহূর্তে, কারণ অনেকগুলো বিষয় এই জায়গাটায় সামাল দিতে হচ্ছে, অনেকগুলো বিষয় চিন্তা করতে হচ্ছে। প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর যে ম্যাচটা ওই দিন হওয়ার কথা ছিল সেটাকে 4 তারিখ শিফট করা হয়েছে, অর্থাৎ 4 জানুয়ারিতে শিফট করা হয়েছে। এবং 4 জানুয়ারিতে শিফট করার ফলে যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে, চট্টগ্রাম পর্বের ম্যাচ কিন্তু 5 তারিখ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 4 তারিখ যদি সিলেটে ম্যাচ হয়, 5 তারিখ চট্টগ্রামে ম্যাচ হওয়া সম্ভব না। এই কারণটা হচ্ছে যারা ব্রডকাস্টার আছেন, যারা ব্রডকাস্টিং করেন, ব্রডকাস্টার আছেন, তাদের একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুতে গিয়ে ক্যামেরা সেট করতে অন্তত 2 দিন সময় প্রয়োজন হয়। 3 নম্বর দিন তারা খেলাটা পরিচালনা করতে পারেন। সেই জায়গা থেকে যদি বিষয়টা এরকম হয় যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে, তাহলে চট্টগ্রামে খেলা শুরু করতে পারার কথা। এবং এখানে 2 দিন পিছিয়ে যাওয়া মানে এরপরে আবার ঢাকা পর্বে যেতেও কিন্তু আরো 2 দিন পিছিয়ে যাওয়া, তার মানে মোট 4 দিন পিছিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। এটা একদম একটা বড় ধরনের সত্য কথা। সেটা হচ্ছে যে ব্রডকাস্টার যারা আছেন তাদের ক্যামেরা সেট করতে বা পরিপূর্ণভাবে মাঠে ওই লজিস্টিক্সটা সেট করতে 2 দিন অন্তত সময় লাগে, সেটা আসলে সম্ভব না। এদিক দিয়ে 2 দিন পিছিয়ে যাওয়া মানে যাওয়ার দিক থেকে, ঢাকায় ফেরত আসার দিক থেকে 2 দিন পিছিয়ে দেওয়া, সর্বমোট 4 দিন পিছিয়ে যাওয়া। এতে যে প্রবলেমটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেস করতো সেটা হচ্ছে, 23 তারিখের মধ্যে বিপিএল এর ফাইনালটা আসলে শেষ হতে হবে, 24 তারিখ রিজার্ভ ডে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে 26 তারিখ বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপগামী দলের ফ্লাইট। 26 তারিখ টি-20 ওয়ার্ল্ড কাপগামী দল যাবে, এবং সেই প্রেক্ষাপট বিবেচনা করলে আসলেই 23 বা 24 তারিখের মধ্যে ফাইনালটা হতেই হবে। মানে 23 তারিখ ফাইনাল এবং 24 তারিখ সেই জায়গাটায় রিজার্ভ ডে। যেহেতু ফাইনালে একটা দিন রিজার্ভ ডে রাখার কথা আছে, কারণটা হচ্ছে যদি আপনি এখানে মাঝখানে একটা দিন গ্যাপ না রাখেন ফ্লাই করার আগে, ন্যাশনাল টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, প্লেয়ারদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, মেন্টাল প্রিপারেশন, লজিস্টিক্যাল প্রিপারেশন থেকে শুরু করে সব কিছুর একটা ব্যাপার আছে, ওইটার একটা প্রবলেমে কিন্তু পড়ে যাবে। এবং উল্লেখযোগ্য যে ব্যাপারটা আসলে এই জায়গাটাতে আবারও আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু অনেকাংশে নিরুপায় সামগ্রিক পরিস্থিতির জন্য, যেহেতু 4 তারিখে ম্যাচ শিফট করা হয়েছে। 4 তারিখে শিফট করা মানে এরপরে চট্টগ্রামে ম্যাচ হতে হলে সেটা 7 তারিখেই হতে হবে। সো 7 তারিখেই যদি হয়, তাহলে কিন্তু এদিক থেকে আরো 2টা দিন পিছিয়ে যাচ্ছে। 23 তারিখের মধ্যে আপনি ফাইনালটা কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ, একটা বিষয় হতে পারতো, সেটা হচ্ছে ঢাকা পর্বে আর বিপিএলটা নাই নিয়ে আসা। ঢাকা পর্বে বিপিএলটা না নিয়ে এসে সেই জায়গাটায় চট্টগ্রামে এবং সিলেটেই বিপিএলটা শেষ করে দেওয়া, বা বিপিএল এর ফাইনালটা উদ্বোধন যেহেতু সিলেটে হয়েছে, ফাইনালটা চট্টগ্রামে করা। কিন্তু এই জায়গাটায় আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, হয়তোবা ফ্র্যাঞ্চাইজিদের একটা চাপ ছিল। ফ্র্যাঞ্চাইজিদের চাপ বলতে ফ্র্যাঞ্চাইজিরা হয়তোবা ঢাকাতেই শেষ করতে চেয়েছে, কারণ আপনারা জানেন যে বিপিএল এ মার্কেটিং, কমার্শিয়াল অনেক ইস্যুস কিন্তু কাজ করে, লজিস্টিক্যাল অনেক ইস্যুস কাজ করে, ফ্র্যাঞ্চাইজিদের লজিস্টিক্যাল প্রিপারেশনের অনেক ইস্যু কাজ করে, হোটেল বুকিং থেকে শুরু করে অনেক কিছু। হয়তোবা তারা এটা ঢাকা কেন্দ্রিকভাবে শেষের দিকে পরিকল্পনাটা করে ফেলেছেন, কারণ এলিমিনেটর, কোয়ালিফায়ার বা ফাইনাল ওইসব জায়গার প্রিপারেশনটা কিন্তু একরকম থাকে, আবার ইনিশিয়াল ম্যাচগুলোর দিকে প্রিপারেশনটা আবার আরেক রকমের থাকে। সো এই সামগ্রিক লজিস্টিক্যাল ব্যাপারটা হয়তোবা ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে প্রেশারটা এসেছে, যে প্রেশারের কারণে খুব সম্ভবত ওই দিকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করে না। আবার আরেকটা ব্যাপার থাকে, বিপিএল এর ফাইনালে যে পরিমাণ ক্রাউড থাকে, বিপিএল এর ফাইনালে যে পরিমাণ আয়োজন থাকে, ওই আয়োজনের যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটা ঢাকাতে ক্রিকেট বোর্ডের কাছে দেয়াটা ইজিয়ার রাদার দেন চট্টগ্রাম। আপনি সিকিউরিটি ইস্যু থেকে শুরু করে একদম সবকিছু বিবেচনা করলে পরে সেটাও হয়তো বা হতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও চিন্তা করতে পারে। সো চট্টগ্রামবাসীর জন্য ব্যক্তিগতভাবে আমার মনের বা অন্তরের অন্তঃস্থল থেকে সত্যিকারের অর্থে একটা আফসোস তো অবশ্যই বিরাজ করছে, কারণ চট্টগ্রামে আমি বেশ ভালো হসপিটালিটি পেয়েছি এবং আমার বিশেষ করে খাবার দাবার আমার কাছে খুব পছন্দ হয়েছে, আতিথেয়তা খুব পছন্দ হয়েছে। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, এটা আমার একটা কনসার্নের জায়গা, আমি জানি না সামগ্রিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন আছে। 10, 11, 12 তারিখ পর্যন্ত সিলেটে যখন খেলাটা হবে, এরপরে ঢাকা কতটুকু বিপিএল এর ফাইনাল, এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং গ্রুপ পর্বের ম্যাচগুলো হোস্ট করার জন্য নিরাপদ থাকবে, সেটাও কিন্তু একটা প্রসঙ্গের ব্যাপার। সেখানেও কিন্তু আরেকটা
ইফস অ্যান্ড বাটস আছে যে পুরো টুর্নামেন্টটাই আসলে সিলেটে হবে কিনা, কারণ ওই সময়টাতে ঢাকা কতটুকু নিরাপদ থাকবে, ঢাকা কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা পসিবল হবে বিপিএল এর পার্সপেক্টিভ থেকে ইলেকশনের আগে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে, সেটাও একটা বিষয়। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে বড় একটা চ্যালেঞ্জের জায়গা আছে। হ্যাঁ, ক্রিকেট বোর্ড যেটা মেসড আপ করেছে সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বলবো, এর আগে যেদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সকাল 6টার দিকে আমরা খবরটা পেয়েছি, তারা কিন্তু দুপুর মানে 11টা 12টা বাজেও কিন্তু ডিক্লেয়ার করে নেই, বা বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট কোথাও কিন্তু ডিক্লেয়ার করে নাই যে আজকের দিনের ম্যাচটা স্থগিত করা হলো। সো অনেক দর্শকরা একটা ভোগান্তিতে পড়েছেন। সো ওইটা এখন যেটা হওয়ার হয়েছে, সেটার একটা কম্পেনসেশন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া উচিত সিলেটের দর্শকদের জন্য। কিন্তু চট্টগ্রামের যে সামগ্রিক ব্যাপারটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে উপায় আসলে কতটুকু ছিল। একটা উপায় ছিল, সেটা হচ্ছে টুর্নামেন্টটা ঢাকাতে না নিয়ে এসে চট্টগ্রামেই শেষ করে দেওয়া। সেটা একটা উপায় ছিল। সেটা হয়তো বা ফ্র্যাঞ্চাইজি বা মার্কেটিং কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে স্পন্সর যারা আছেন তাদের তরফ থেকে ঢাকাতে করার এক ধরনের একটা প্রেশার থাকে, যেহেতু ফাইনাল বা ওই সমস্ত জায়গাগুলোতে একটা ব্যাপার থাকে যে রাজধানী ঢাকা, যেহেতু সেখানে সব জায়গা থেকে লোকজন আসেন বা অ্যাভেল করতে পারেন না, যারা আসছেন ট্যুরিস্ট ট্রাভেলার আসছেন তাদের অ্যাকোমোডেশন সব কিছু ইজিয়ার হয়। সো এরকম মার্কেটিং কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দেখা যায় যে স্পন্সরদের প্রতিনিধিরা ঢাকাতেই তাদের জন্য ইজিয়ার থাকে, সেটা একটা ব্যাপার হতে পারে, যেটা আমার কাছে মনে হয় যে সেগুলোই আসলে হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব বেশি কিছু আসলে, যেহেতু ডিলে হয়ে গেছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, বেগম জিয়া ইন্তেকাল করেছেন, এবং সেই জায়গা থেকে যেহেতু টুর্নামেন্টটাকেও পেছাতে হয়েছে, কিন্তু উইদিন 23rd অফ জানুয়ারি এটার ফাইনালটা শেষ করতে হবে। দিস ইজ দ্য কনসার্ন, যে উইদিন 23rd জানুয়ারি যদি আপনি শেষ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাটা আসলে 3টা ভেন্যুতে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, 2টা ভেন্যুতেই শেষ করতে হবে, এবং এই কারণেই ব্যাপারটা আসলে ঘটেছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানান।